অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব হিসেবে গত ১৩ই আগস্ট নিয়োগ পান অপূর্ব জাহাঙ্গীর। যদিও গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নেই তার। এই অপূর্ব জাহাঙ্গীরের আরেকটা পরিচয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। নিজের ভাইয়ের ছেলেকে এমন একটি পদে বসানোটা কি স্বজনপ্রীতি নয়? মাত্র ৭ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু যে বিষয়টি নিয়ে তখন আলোচনা হয়নি তা হল, রাষ্ট্রীয় একটি সফরে তিনি এই ৭ জনের ছোট দলেও রেখেছিলেন নিজের মেয়ে দিনা আফরোজ ইউনূসকে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিতে নিয়োগ পেয়েছেন লামিয়া মোর্শেদ। তার আরেকটি পরিচয় হল, তিনি ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক। উপদেষ্টা মণ্ডলীতে আছেন নূরজাহান বেগম, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় ডক্টর ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন নূরজাহান বেগম। এভাবে সরকারের গুরুত্বপূর্ণ পদে ডক্টর ইউনূসের আপনজনেরা জায়গা পাওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বজনপ্রীতির এমন নমুনা দেখা যেত শেখ হাসিনার আমলে। এছাড়া বর্তমান সরকারের কাছ থেকে অনেক সুবিধাই আদায় করে দিচ্ছে ডক্টর ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠান। এই যেমন মার্চ মাসে জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে ডক্টর ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। এছাড়া ডিজিটাল ওয়ালেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে গ্রামীণ টেলিকম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে সমাধান সার্ভিসেস লিমিটেড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে প্রাথমিক অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। হতে পারে এসব প্রতিষ্ঠানের এমন লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু এসব সুবিধা আদায়ের জন্য নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করাই সমীচীন হতো ডক্টর ইউনূসের। কিন্তু নিজের সরকার প্রধান থাকা অবস্থায় সুবিধা নেওয়াকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। গত মার্চে দেশে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। গ্রামীণ ট্রাস্টের অধীন বিশ্ববিদ্যালয়টির নাম গ্রামীণ ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার মাসেই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রত্যাহার করেন হাইকোর্ট। একটা সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন, তিনি নিজের কথা ভাবেন না, দেশের জন্য জীবন বিলিয়ে দিতেই এসেছেন। আমি তো জীবনটা বাংলা মানুষের জন্য বিলিয়ে দিতেই এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূসকে নিয়েও অনেকে বলার চেষ্টা করেন তিনি দেশের জন্য এসব করেন। ডক্টর ইউনূস এভাবে সুবিধা লাভ করা বন্ধ না করলে তাকে দিন শেষে হাসিনার সঙ্গেই তুলনা করতে পারেন অনেকেই।